মানুষ জান্নাত কিভাবে ভ্রমণ করবে যেখানে আমি জিবরাইল 600 নূরের টানা চালিয়ে শেষ করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি কি পরীক্ষা করতে চাও? জিবরাইল বললেন, হ্যাঁ আল্লাহ আমি পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদ নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। সুবহে সাদিক যখন হয়ে যাবে, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে মসজিদ নববীর মিনার থেকে যখন ফজরের আযান ভেসে আসবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদ নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদ নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুন নাঈম থেকে চলে আসলেন সরাসরি মদিনায়, মসজিদ নববীর গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। ফজরের আযান হয়ে গেল। জিবরাইল দেখলেন একজন বয় বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বি সর্বপ্রথম মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এক এক করে মসজিদ নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলো। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আবার মসজিদ নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদ নববী থেকে বের হয়ে গেল। কিন্তু জিবরাইল দেখলেন সর্বপ্রথম যেই ব্যক্তি দাড়ি পাকা মুরব্বি, সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখনো সেই ব্যক্তি মসজিদ নববী থেকে বের হয় না। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, ইশরাকের নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে গেল, তখন জিবরাইল লক্ষ্য করে দেখলেন এবার সর্বশেষ সেই দাড়ি পাকা মুরব্বি আস্তে আস্তে মসজিদ নববী থেকে বের হচ্ছে। জিবরাইল আমিন এই দাড়ি পাকা মুরব্বি মানুষটাকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। জিবরাইলকে খুঁজতেছি অনেক দিন ধরে, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু বলতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। মুসলমান ভাইরা আমার আলোচনা বুঝে থাকেন যদি, তাহলে বলেন যে এই প্রশ্ন এই বৃদ্ধ মানুষটার কাছে কে করছে? জিবরাইল স্বয়ং নিজে প্রশ্ন করছে যে আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু বলে দিতেন জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার উপকার হতো। এই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলল, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিবরাইল বললেন, হ্যাঁ আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। জিবরাইলের কাছ থেকে অনুমোদন নিয়ে বৃদ্ধ মানুষটা মুরব্বী মানুষটা আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করে মসজিদে নববীর গেটের সামনে এসে জিবরাইলের সামনে দাঁড়ালেন এবং কয়েক মুহূর্ত চোখ বুজলেন। কয়েক মুহূর্ত চোখ বুজার পরে এরপরে চোখ খুললেন। চোখ খুলে ডাক দিয়ে বললেন, ভাই আমি একটা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর সমস্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। 7 সমুদ্র 13 নদী তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় ভাই তুমি নিজেই স্বয়ং জিবরাইল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন যে জিবরাইলকে 600 নূরের ডানা দেওয়া হয়েছে। সেই 600 নূরের ডানা জিবরাইল টানা 70 দিন চালিয়ে আল্লাহর সব থেকে ছোট জান্নাত জান্নাতুন নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখে শেষ করতে পারে নাই। আর সামান্য এই 2 পাওয়ালা মানুষ মসজিদের নববীর গেটের সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চোখ বুজে চোখ খুলে উনি বলে দিচ্ছেন যে আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 আসমান, 7 জমিন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। পৃথিবীর সমস্ত বন জঙ্গল, 7 সমুদ্র 13 নদী তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও জিবরাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিবরাইল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আপনারা বলেন যে 600 নূরের ডানাওয়ালা জিবরাইলের পাওয়ার ক্ষমতা
মর্যাদা বেশি, না এই দুই পাওয়ালা মানুষের পাওয়ার ক্ষমতা মর্যাদা বেশি? এই দুই পাওয়ালা মানুষের পাওয়ার ক্ষমতা মর্যাদা বেশি। এই বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বি, ইনি আর কেউ নন, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনারা বলেন যে আবু বকরের মর্যাদা বেশি না ফেরেশতাদের সরদার জিবরাইলের মর্যাদা বেশি? আবু বকরের মর্যাদা বেশি, আবু বকরের পাওয়ার বেশি, আবু বকরের ক্ষমতা বেশি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পাওয়ার দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু আজকে আমাদের মুসলমানিত্ব আমরা হারানোর কারণে, আমাদের মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলার কারণে আজকে সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই মর্যাদা আজ আমরা হারিয়ে ফেলেছি। অথচ মুসলমানদের পাওয়ার কেমন ছিল? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৬০,০০০-এর বিশাল বড় একটা মুসলিম সেনাবাহিনী আফ্রিকা অভিযানে প্রেরণ করলেন। ৬০,০০০ মুসলিম সেনাবাহিনী নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকার কাছাকাছি পৌঁছে গেলেন, তখন মুসলমানদের সামনে বিশাল বড় একটা সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো। যে সমুদ্র পার হওয়ার জন্য কোন লঞ্চ নাই, কোন স্টিমার নাই, কোন নৌকা নাই। মুসলমান ভাইরা রে আমার, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, আমরা সুদূর মদিনা থেকে এসেছি ওই আফ্রিকার জমিনে কালেমার ঝান্ডাকে উদ্দিন করার জন্য, ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য। এখন বিশাল বড় একটা সমুদ্র আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমুদ্র পার হওয়ার জন্য কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ নাই। এখন আমরা সুদূর মদিনা থেকে এই পর্যন্ত এসে তোমরা কি আবার মদিনায় ফিরে যেতে চাও, না সমুদ্রের ওই পাড়ে তোমরা কালেমার ঝান্ডা উদ্দিন করতে চাও? মুসলিম সেনাবাহিনী জবাব দিল, সমুদ্রের ওই পারে আমরা কালেমার ঝান্ডাকে উদ্দিন করতে চাই, ইসলামের পতাকাকে উদ্দিন করতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মুসলিম সেনাবাহিনী মনে করলো হয়তোবা সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমুদ্র পার হওয়ার জন্য আমাদের কোনো পথ বলে দেবেন, কোনো উপায় বলে দেবেন। কিন্তু সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনী এই সমুদ্র পার হওয়ার জন্য কোন পথ বলে দিলেন না। এই কথা শেষ না করতে করতেই মুসলিম সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াটা নিয়ে এই উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। সেনাপতি দেখা দেখি ৬০,০০০-এর বিশাল বড় মুসলিম সেনাবাহিনী উত্তাল সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ল। মুসলমান ভাইরা রে আমার, আরবের মুসলমানেরা কিন্তু সাঁতার জানে না। আমরা যারা এই বাংলায় জন্মগ্রহণ করেছি, আমাদের দেশে তো নদী নালা আছে, খাল বিল আছে, পুকুর আছে। আমরা প্রায় মুসলমানেরা তো সাঁতার জানি, কিন্তু আরবের বুকে তো এরকম নদী নালা নাই, খাল বিল নাই, পুকুর নাই। আরবের মুসলমানেরা তো সাঁতার জানে না। আমরা যারা সাঁতার যারা মুসলমান আছি, আমাদেরকে যদি এই দীঘা সমুদ্র সৈকতের কাছে গিয়ে বলা হয় ১,০০০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যদি এই দীঘা সমুদ্র সৈকত পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে যেতে পারো, তাহলে আমরা সবাই সাহস করব তো এই দীঘা সমুদ্র সৈকতে ঝাঁপিয়ে পড়তে পারবো না? এমন মুসলমান আমরা সাঁতার জানি কিনা সবাই? আমরা প্রায় মুসলমানেরা, আপনারা এখানে যারা আছেন সবাই সাঁতার জানেন তো? কিন্তু আমরা যারা সাঁতার জানি, আমরা কি দীঘা সমুদ্র সৈকতে গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো? সাহস আছে? এই সাহস আপনার আর আমার নেই। আমরা সাঁতার জানা মুসলমানরাই সাহস পাবো না, আর সাঁতার না জানা ৬০,০০০ মুসলিম সেনাবাহিনী এই উত্তাল সমুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসলমান ভাইরা রে আমার, এই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে মুসলমানরা যখন আফ্রিকার জমিনে পৌঁছে গেল, সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সেনাবাহিনীকে ডাক দিয়ে বললেন, ও মুসলিম সেনাবাহিনী, বিশাল উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছো,
এই সমুদ্র পাড়ি দিতে গিয়ে তোমাদের কোনো মালামাল হারিয়ে গিয়েছে নাকি, কোনো ঘোড়া হারিয়ে গিয়েছে নাকি, কোনো উট হারিয়ে গিয়েছে নাকি? মুসলিম সেনাবাহিনী জবাব দিল না।